আজকে একটা বিশেষ দিন, শুভ বিবাহ ধারাবাহিকের 100তম এপিসোড। আপনাদের ভালোবাসায় আপনারা সাথে ছিলেন, পাশে আছেন, তাই আমরা সগৌরবে 100 এপিসোড ক্রস করলাম সবে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এটার পাশে আরেকটা শূন্য চাই আমার। আজকে একটা বিশেষ দিন, আমাদের শুভ বিবাহ ধারাবাহিকের 100তম এপিসোড। এটা আমাদের কাছে একটা খুব বিশেষ দিন, ভালো লাগার দিন, আনন্দের দিন, এবং এটা সমস্তটাই সম্ভব হয়েছে আমাদের দর্শকদের জন্য। আপনাদের সকলকে আমার নমস্কার, শুভকামনা, অভিনন্দন। নমস্কার, আমি সোনামণি, মানে আপনাদের সবার প্রিয় সুধা। আপনাদের ভালোবাসায় আপনারা সাথে ছিলেন, পাশে আছেন, তাই আমরা সগৌরবে 100 এপিসোড ক্রস করলাম সবে। তো আস্তে আস্তে পথ চলা শুরু হচ্ছে। আপনাদের হাত ধরে অনেকটা দূর এগিয়ে যেতে চাই, এবং শয়ে অনেকগুলো এপিসোড আমরা আপনাদের সাথেই পার করতে চাই। আপনারা যেভাবে আমাদেরকে ভালোবেসেছেন, পাশে থেকেছেন, আগামী দিনের জন্য আরও ভালোবাসা চাই। স্পেশাল থ্যাঙ্কস টু অ্যাক্রোপলিস এবং স্টার জলসা, যার হাত ধরে আমি আপনাদের সবার সামনে সুধা চরিত্রটাকে ফুটিয়ে তুলতে পারছি, যার জন্য আপনাদের কাছ থেকে এত ভালোবাসা পাচ্ছি। তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অ্যাক্রোপলিস এবং স্টার জলসা। আপনাদের তো ভালো লাগছে শুভ বিবাহ, আপনাদের যাদেরকেও বলুন তারা যেন দেখে। আর সামনে কিন্তু আরও অনেক ইন্টারেস্টিং গল্প আসছে, আশা করি খুব ভালো লাগবে। আর অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এটার পাশে আরেকটা শূন্য চাই আমার। মিষ্টি পাই। স্যার কেমন আছো? আসলে আজকে কত কথা বলেছে ফেসবুকে আপডেট। তুমি সোমা স্যারকে বানিয়ে বলো না। হ্যাঁ, ঠিক বলো। আমি বললাম অনেকে যাচ্ছে, আমি কথা বলছি না। এই সোনামণি একটা হানিকে খাওয়া। শুভ পাশেই রয়েছে। থাম্মি খাওয়াই কি হবে। আপনারা সবাই জানেন যে তেজ বসু মল্লিক পরিবারের সবাই খুব ভালোবাসে, স্পেশালি ঠাম্মি, মানে ঠাম্মির জিগার কা টুকরা হচ্ছে তেজ বসু মল্লিক। তেজ আর কারোর কথা শুনুক আর বা না শুনুক, ঠাম্মির কথা শোনে, কিন্তু এর বাদেও তেজের জীবনে এমন একটি মানুষ আছে যার কাছে তেজ এমন কথা বলতে পারে, এমন আলোচনা করতে পারে যেটা ঠাম্মির সাথে পারে না। জীবন নিয়ে কথা, ভালোবাসা নিয়ে কথা। সেই মানুষটা হলো তেজের দাদু।
এই আমার পাশে বসে আছে। তো দাদু, তোমার নামটা একটু বলে দাও। কোথাকার নাম? তোমার নাম মানে বসু মল্লিক পরিবারে তুমি কোন চরিত্রে অভিনয় করছো সেটা একটু বলো। সেটা তো আমার নাতিই বলে দিতে পারে। একটু খিটখিট হয়, এরকম চলে। আমি বলতে বলছি, বলো না। কমলেশ। একটু রাজভারী মানুষ, এখন বোধহয় মুডে অতটা নেই, বাট হ্যাঁ, বাড়িতে যা যে সিচুয়েশন তৈরি করে রেখেছে আমার বউ, নাতি এবং আমার পরিবারের অন্যান্য সদস্যরা, তার জন্য আমাকে চিলেকোঠায় উঠে বসে থাকতে হয়। কারণ এতে এই যে সম্পর্ক এদের মধ্যে দেখি আমার সহ্য হয় না বলে বই নিয়ে বসে থাকি উপরে। কখনো কখনো নামার পরে আর যাকে আমার বিশ্বাসযোগ্য বলে মনে হয় এ বাড়িতে, সে একটি মাত্র আছে, কিছু কিছু, কিন্তু বেশি বিশ্বাসযোগ্য মনে হয় আমার এই নাতিকে, যে সব দিক দিয়েই হয়তো আমার মানসিক বা আমার শিক্ষা আমার যতটুকু আছে ও হয়তো সেটুকু নিতে পেরেছে আর কি। যার জন্য মাঝে মাঝে নাপতে হয়। যখন নাত বড় বৌমা, তাকে দেখে আমি আরও আশ্চর্য হয়ে যাই যে সে এত গুণের অধিকারী, এরকম একটি সাধারণ পরিবারের থেকে একটি মেয়ে এসছে, ওর নাম সুধা। তাকে আমি সত্যি আমি অবাক হয়ে যাই, সে কী করে সব কিছু সামলে উঠে আমার নাতিকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্যে তার প্রচেষ্টা, সত্যি আমি অভিভূত হয়ে যাই। এবং আমার যে স্ত্রী কানুন, আমি ওনাকে নিয়েই প্রশ্ন করতে চাইছি, ঠাম্মির সাথে তোমার এত অসুবিধে কিসে? না, ঠাম্মির সঙ্গে অসুবিধা কিছু নেই। ঠাম্মি অত্যন্ত গুণী মহিলা, এটাও আমি স্বীকার করতে বাধ্য হচ্ছি। বিকজ এই পরিবারটাকে কিন্তু ঠাম্মি দাঁড় করিয়েছেন আফটার মাই মাদার্স ডেথ। মানে আমার যে মা ছিলেন, তারপরে কিন্তু সংসারটাকে আজকে এত বড় ফ্লারিশ করেছে ঠাম্মি। কিন্তু আজকে নাতিকে বলতে বাধ্য হচ্ছি, ঠাম্মি কিন্তু উপরে নারকেলের মালাটা শক্ত, ভিতরেও কিন্তু খুব নরম। কিছু কিছু ক্ষেত্রে হয়তো তার সঙ্গে আমার মতের মিল হয় না বলে, এবং ঝগড়াঝাটি আমি পছন্দ করি না, যেটা স্প্রেড করে যাবে অন্যান্য জেনারেশনের মধ্যে, সেটার জন্যই আমি তার উপরেই ছেড়ে দিয়ে, এবং আমার যে বড় বড় ছেলেরা আছে, বৌমারা আছে, তারা যথেষ্ট বুদ্ধিমান, ভালো, কিন্তু বেশি ওই সর্বঘটের কাঠালি কলা হয়ে আমার মিসেস মানে কানুন যেগুলো করে, সেটা আমার ঠিক পছন্দ না বলে ওর হাতেই সব কিছু দিয়ে, এবং সকলে ভালোই আছে, যদিও সকলে ভয় পায়। তো তুমি নিজেকে একটু আড়াল করে নিয়েছে, হয়তো আমার বার্ধক্য, হয়তো আমার সেই মতের মিল হয় না বলে, অবশ্যই তুমি ঝামেলা পছন্দ করো না বলে তুমি একটু আড়াল হয়ে। কিন্তু এই সর্বস্ব কিন্তু আমার ওই যিনি স্ত্রী কানুন, সেই সামলায়। তাকে কিন্তু আমি অলক্ষ্যে, তাকে কিন্তু আমি ভালোবাসো, তুমি শ্রদ্ধা করো, তুমি রেসপেক্ট করি, অলক্ষ্যে তাকে আমি রেসপেক্ট করি অ্যাজ এ মানে আমার স্ত্রী হিসাবে। এবং এই সংসারের যে হাল ও ধরে রেখেছে, হয়তো সব সংসারে গণ্ডগোল হয়, অনেক লোকজন থাকলে যেমন রান্নাঘরে বাসনের ঠোকাঠুকি হয়, সেরকমও হয়, কিন্তু ও কিন্তু সকলকে একটা জায়গায় রেখে দিয়েছে বা একটা বাঁধনে রেখে দিয়েছে, যার জন্য ওকে মনে হয় বড্ড কঠিন, কিন্তু ভিতর কিন্তু ওরকম নরম। আমার দাদু বসু মল্লিক পরিবার থেকে একটু আড়াল হয়েও, এই বাড়িতেই থাকে, কিন্তু একটু আড়াল হয়েও সবসময় কিন্তু আমার পাশে থাকে, আমাকে গাইড করে, মানে তেজ বসু মল্লিককে গাইড করে। তো এইটা গেল অন স্ক্রিন গল্প। অফ স্ক্রিনে রতনদা ঠিক একই পার্ট প্লে করে আমার লাইফে, আমাকে অনেক জায়গায় গাইড করে, আমি খেয়েছি কি না, আমি ঠিক আছি কি না, আমি ঘুমোচ্ছি কি না, সে শ্যুটে থাকুক না থাকুক আমাকে ফোন করে প্রত্যেকবার আমার খবর নেয়, আমার খুব ভালো লাগে। আর বেস্ট পার্ট, দাদুর বয়স বেশি বলছি না, 17-18, যাই হোক, বন্ধুর মতো মেশে, কিন্তু এটা খুব কম পাওয়া যায়। এত সিনিয়র একজন মানুষ, এত এক্সপিরিয়েন্সড একজন মানুষ, বাট মেশে একদম বন্ধুর মতো। আর আমি যে চরিত্রটা করছি, সাদা চুল পাকা চুল, একটা চরিত্র সেজেছি, তার জন্য কি আমার বয়স বেশি বলতে হবে তোমাকে ক্যামেরার সামনে? আমি তো 17-18 বললাম না, ওটা একটু বাড়াবাড়ি হয়ে গেল। না, আমি ওকে এই জন্যই ভালোবাসি, বিকজ অফ ওর মধ্যে যে অভিনয়ের একটা খিদে আছে, জানার চেষ্টা। আমি কিছুই জানি না, তবুও যে জিজ্ঞেস করে, এটাতে আমার মনে হয়েছে যেন সত্যি সত্যি ও
ও অভিনয়টা করার জন্যই এখানে এসছে, কারণ ওর প্রফেশন আমি জানি ও আগে কী করতো। প্যাশন বা একদম ভালোবাসা না থাকলে অভিনয় আসা যায় না, আর অভিনয়টা করাও সম্ভব নয়। মানে উপর ভালোবাসি দেখিয়ে কোনো অভিনয় হয় না, কিন্তু ওর মধ্যে যে খিদেটা আমি দেখি, আমাদের সকলের কাছেই জিজ্ঞেস করে যে এই শব্দটা কেন, এটা মানেটা কি। এটা কিন্তু আজকে বিরল, মানে আজকে যারা যারা অভিনয় করছে নতুন নতুন যারা এসছেন তারা হয়তো করে, কিন্তু আমি যেহেতু ওর সঙ্গে মিশি এবং ও এরকমভাবে দিনের পর দিন অনেক প্রোডাকশনের সঙ্গে আমি দেখেছি ওর সঙ্গে। আমার পাশের ফ্লোরে আগেও কাজ করেছে অন্য প্রোডাকশনে, তখন এসে জিজ্ঞেস করেছে, কখনো বাঙাল ভাষাটা জিজ্ঞেস করেছে কেন এরকম কী, মানে এই জন্য আমাকে খুব পছন্দ করি, কারণ আমি চাই ও খুব জীবনে উন্নতি করুক একজন অভিনেতা হিসেবে। সারাদিন গালাগালি করতে থাকে, বাট বিশ্বাস করুন মন থেকে খুব ভালোবাসে আমাকে, আমি জানি, আর ওই গালাগালিটাও ভালোবাসে। তো এটা বলেই আমরা শেষ করছি। আপনারা সবাই শুভ বিবাহ দেখতে থাকুন, আমার দাদুকে দেখতে থাকুন, ঠাম্মিকে দেখতে থাকুন, বসু মল্লিক পরিবারকে দেখতে থাকুন, আর এভাবেই ভালোবাসতে থাকুন আমাদের। রোজ রাত 9টায় স্টার জলসা। নমস্কার।